ভন্ড বলবো না, তাহলে কি বলবো আপনারাই বলেন। সে এখন জেল থেকে এসে ইমেজ ঠিক করার জন্য এখন ইসলাম টেনে নিয়ে আসতেছে, তাকে নাকি আল্লাহ হেদায়েত দিয়েছে। তাহলে আবার 2টা সিনেমা 11টা নাটক কিভাবে লিখে? আল্লাহর রাস্তায় না সে থাকবে? কোন টাইপের ডাবল ফেজ চিন্তা করেন, আর কতটা মিথ্যাবাদী। আর ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, আর সে যা খুশি তা করুক, আই ডোন্ট কেয়ার। আমাকে নিয়ে কথা বলে কেন? তাকে আজ করলে সে নো কমেন্টস বলে দিবে। এই লোকের আমাকে টেনে নিয়ে আসতে হবে কেন? এখন এখন তো ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে। আমি মামলা করব এই লোকের নামে। আমার নাম টেনে নিয়ে আসতেছে, আমার ছেলের নাম টেনে নিয়ে আসতেছে। এই লোকের জন্য আমার ছেলের পিকচার ইউজ করতেছে, আমার পিকচার ইউজ করতেছে। আমি তো অ্যাকশন নিব। আমি তো চাই না এই হিপোক্রেট লোকটা আমাকে নিয়ে কোনো কথা বলুক। সে আলোচনা আসার জন্য আর ইমেজ ঠিক করার জন্য ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। জেল থেকে তো অনেকেই বের হয়েছে, কেউ তো মিডিয়ার সামনে আসেনি, আর জেলখানা নিয়ে কথাও বলেনি। এটা তো একটা লজ্জার জায়গা। খারাপ মানুষরাই তো জেলে যায়, ভালো মানুষরা তো আর জেলখানায় যায় না। তার তো লজ্জাই নাই। তার যদি লজ্জাই থাকতো তাহলে তো ঘরে বসেই থাকতো, সে আর মিডিয়ার সামনে আসতো না। আর দেখেন, আমাকে নিয়ে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। এসব আসলেই আর নেওয়া যাচ্ছে না। ফেসবুকে নোংরা